শিউলি গ্রামের মানুষজন বলেছিল ওই বাড়ির আয়না ছুঁয়ো না, ওটা আর আয়না না, ওটা এক অন্য জগতের দরজা। কিন্তু কথার গুরুত্ব কে দেয়? 3 দিন কেটে গেছে আরিফ ও নীরার নিখোঁজ হওয়ার পর। গ্রামের লোকেরা জেনে গিয়েছে যে তারা আর নেই, কিন্তু রাত হলেই বাড়িটার একটি ঘরে আলো জ্বলে, মৃদু সানাইয়ের সুর শোনা যায়। সে সময় গ্রামে আসে এক গবেষক, ডক্টর সায়ান চৌধুরী। অতিপ্রাকৃত ঘটনা নিয়ে কাজ করে। শুনে এসেছে চন্দ্রবদনীর কাহিনী। সে স্থির করেছে যে যে করেই হোক রহস্যের সমাধান করবে। বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে সায়ানের ক্যামেরা আর যন্ত্রপাতি বিগড়ে যেতে শুরু করে। সে ভাবলো হয়তো প্রাকৃতিক কারণ, কিন্তু রাতে যখন সে ঘুমাতে যায় তখনই শুরু হয় আসল খেলা। দেওয়ালে ঝুলন্ত আয়নাটা একসময় কেঁপে উঠলো, যেন ভেতর থেকে কেউ বাইরে আসতে চায়। হঠাৎই সায়ান শুনলো এক মেয়ের কণ্ঠ, তুমি জানো ওরা কোথায়? সে চমকে উঠে দেখলো পেছনে দাঁড়িয়ে আছে নীরা, কিন্তু তার চোখে শুধু ভয় আর ঠোঁটের কোণে এক ফোঁটা রক্ত। আমরা এখন আয়নার ভেতরে, তুমি বাঁচাতে পারবে আমাদের? সায়ান কিছু বলতে যাবে, তখনই ঘর জুড়ে বাতাস হাহাকার করে উঠলো। সব জানালা বন্ধ থাকা সত্ত্বেও পর্দা উড়ে উঠলো। সে আয়না থেকে বেরিয়ে এলো চন্দ্রবদনী। এইবার তার মুখ দেখা যাচ্ছে, আর সেই মুখে শুধু শূন্যতা আর প্রতিহিংসা। তুমি এখানে এসেই ভুল করেছ, কেউ আর ফিরে যেতে পারে না। সায়ান ছুটে পালাতে গিয়ে পড়ে যায়। আয়নার কাঁচ ছড়িয়ে পড়ে মেঝেতে, আর তাতে দেখা যায় অসংখ্য মুখ। আরিফ, নীরা, আরো অনেকে যারা হারিয়ে গেছে, তারা সবাই সাহায্য চাই। হঠাৎ একটা আলো ঝলসে উঠলো। সায়ানের হাতে থাকা এক প্রাচীন তাবিজ চন্দ্রবদনীর দিকে ছুঁড়ে মারতে সে আর্তনাদ করে মিলিয়ে যায়। ঘর নিস্তব্ধ, কিন্তু আয়নার ফ্রেমে এখন একটা নতুন মুখ, ডক্টর সায়ান চৌধুরী। শেষ নয়, কারণ আয়নাটা এখনো আছে, এবং তুমি তো আয়নার দিকেই তাকিয়ে আছো না?